মাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে এই কঠিন শীতের রজনীতে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোচনা করার এবং শ্রবণ করার সুযোগ এবং তৌফিক পেয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেছেন, সেই রবের নিকট হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে অন্তরের অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবীর প্রতি দুরূদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় উপস্থিতি, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আপনাদের ধৈর্য নষ্ট হওয়ার আগে আমি আলোচনা ছেড়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সংক্ষিপ্ত সময় আমরা আলোচনা করব পবিত্র কোরআন মাজিদ থেকে। পবিত্র কোরআন মাজিদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আল মাউনের উপর ইনশাআল্লাহ। সূরা আল মাউন মুখস্থ আছে কাদের কাদের? একটু হাত তুলে দেখান তো আমাকে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। মাশাআল্লাহ, অনেকের মুখস্থ আছে, তাই না? অর্থ মুখস্থ আছে কার কার? হাত তোলেন। আচ্ছা, এক্ষেত্রে সবাই হেরে গেলেন, দু একজন হাত উঠিয়েছেন, তাই না? মাশাআল্লাহ। তাহলে সংক্ষিপ্ত সময়ে আমরা সূরা মাউনের তাফসীর করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে প্রেরণ করেছেন ওহিয়ে মাতলু, মানব জাতির হেদায়েতের জন্য, যাতে করে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা তারা তাদের জীবন পরিচালনার জন্য কোরআনকে যদি তাদের জীবনের সার্বিক ক্ষেত্রে ব্যবহার করতে পারে, হাদিসকে যদি তাদের জীবনের সার্বিক ক্ষেত্রে ব্যবহার করতে পারে, তাহলে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ধর্মীয় জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা সেক্টর সুন্নাতের পাবন্দিতে ঢেলে সাজাতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু যদি কেউ কোরআনের বিরোধিতা করে, যদি কেউ হাদিসের বিরোধিতা করে, তাহলে ঈমান থাকবে তাদের? না। কথা বুঝতে পেরেছেন? ঈমান থাকবে? না। তাহলে কোরআনের জ্ঞান অর্জন করার প্রয়োজন আছে না? আছে। আজকে মানুষের কোরআনের জ্ঞান নেই। ছেলে মেয়েদের মক্তবে পাঠাতে চান না আপনারা, মক্তবগুলাকে অবমূল্যায়ন করেন। মক্তবে বাচ্চাকে পাঠাতে চান না। আজকে কেজি স্কুলগুলা মক্তবগুলাকে খেয়ে ফেলেছে। তার মানে আপনার ছেলে সকাল 7টায় প্রাইভেটে যেতে পারে, ইংলিশ প্রাইভেট, সকাল 8টায় অঙ্ক প্রাইভেটে যেতে পারে, অমুক সময় জীববিজ্ঞানের প্রাইভেটে যেতে পারে, আরেক সময় পদার্থ বিজ্ঞানের প্রাইভেটে যেতে পারে। কিন্তু হতভাগা মুসলমানের সন্তানেরা 5 মিনিট নয়, আধা ঘন্টা, 10 মিনিট কারোর কোরআন শিক্ষার প্রয়োজন তারা মনে করে না। এই জন্য বাচ্চাগুলারা হয়ে যাচ্ছে বখাটে, বাচ্চাগুলার হয়ে যাচ্ছে জেনাখোর, বাচ্চাগুলারা হয়ে যাচ্ছে নেশাখোর, বাচ্চাগুলাদের চুলের দিকে তাকালে তাদের মুসলমানের ছেলে মনে হয় না। অপসংস্কৃতির করাল গ্রাসে আজকে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছে। এই যুব সমাজকে ফিরিয়ে নিয়ে আসার জন্য পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর দাওয়াত, প্রচার, প্রসার, তাদের ইলম অর্জন করা ফরজ। যদি কেউ ইলম অর্জন না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে। দুনিয়াতে মানুষ ডাক্তার হবে, দুনিয়াতে মানুষ ইঞ্জিনিয়ার হবে, দুনিয়ার বহু ভাবে মানুষ উঁচু উঁচু জায়গায় পৌঁছে যাবে, এগুলা পৌঁছাবে, এগুলার প্রয়োজন আছে। তবে যদি কারোর এই কোরআনের ইলম, কোরআনের জ্ঞান না থাকে, ইসলাম তাকে শিক্ষিত বলে নাই। ঠিক। কথা বুঝতে পেরেছেন? যার কোরআনের জ্ঞান আছে, ইসলাম তাকে শিক্ষিত বলেছে। আপনি ডাক্তার হন, আমি নিষেধ করি না, এটা সাদাকায়ে জারিয়ার কাজ, তবে আপনাকে আগে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আপনি ইঞ্জিনিয়ার হন, আমি আপনাকে নিষেধ করি না, এটা অত্যন্ত ভালো কাজ, কিন্তু আপনার কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান আপনি আগে ইলম অর্জনগুলা করার চেষ্টা করেন, দেখবেন সমাজ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষ কোরআন থেকে যখন তারা মুখ ফিরিয়ে নিয়েছে, তারা পদে পদে বাধাগ্রস্ত হয়েছে, রন্ধ্রে রন্ধ্রে বাধাগ্রস্ত হয়েছে। কেন? তারা কোরআনের কাছে যেতে পারে নাই, তারা হাদিসের ইলম অর্জন করতে পারে নাই। আর যদিও 2-4 জায়গায় কোরআনের তাফসীর হয়, ওই কিচ্ছা কাহিনী গল্পগুজব গুলো চলে আমাদের সমাজে। আমরা ছোটবেলায় শুনেছিলাম যে আল্লাহ রাসূল নাকি রাস্তা দিয়ে যেত আর বুড়ি বড়ের কাটা দিত। শুনেছেন না আপনারা? শুনেছেন কিনা? শুনেছেন না? কিন্তু যারা হজে গিয়েছেন আপনারা নিঃসন্দেহে জানেন মক্কা থেকে তায়েফের দূরত্ব 90 থেকে 95 কিলোমিটার। এখন কোন পাগলও কি বিশ্বাস করে যে ওই তায়েফ থেকে বুড়ি প্রতিদিন এসে রাসূলের রাস্তায় বড়ের কাটা দিত? তাহলে এগুলা শুনেছেন না আপনারা এক সময়? আবার সুবহানাল্লাহ বলেছেন, এগুলাকে তাফসীরে মনে করেছেন। অথচ আমি আজকে বলে যাচ্ছি এগুলা কোরআনে কোথাও নাই, এগুলা হাদিস
সমাজে চলতেছে, ওয়াজ মাহফিলের প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য আমাদের মনে করতে হবে যে প্রত্যেকটা কথার জিম্মাদারি কেন নবীদের ওয়ারিস হলো ওলামায়ে কেরাম। আমার এমন কোন কথা বলা যাবে না যেটা আসলে আল্লাহ রাসূলের সাথে ঘটে নাই। ঠিক। কথা বুঝতে পারেন নাই? কথা বুঝতে পেরেছেন? শুনেছেন না আপনারা যে রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন বা জঙ্গলের সাইডে দাঁড়িয়ে আছেন, হরিণ তার বাচ্চাদের নিয়ে রাসূলের সাথে কথা বলেছেন, শুনেছেন না? এগুলো ডাহা মিথ্যা কথা। অথচ কোরআনের তাফসীরের নামে আমাদের সমাজে চলতেছে। কোরআনের তাফসীর হবে হয় কোরআন দিয়ে কোরআনের, না হয় হাদিস দিয়ে কোরআনের তাফসীর হতে হবে। আমার ব্যক্তিগত কোনো কথা এই কোরআনের সাথে তাফসীর করা যাবে না। ওইগুলা কিচ্ছা। কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? তার মানে কোরআনের কথা বলা মানে আল্লাহর জিম্মেদারি। এখানে ভয় থাকতে হবে যে আমি কোরআনের কথা বলতেছি মানে আল্লাহর কথা মানুষকে শোনাচ্ছি। এখানে একটা কিচ্ছা কাহিনী বলা মানে, এখানে কোনো জাল কথা বলা মানে আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, তাফসীর হতে হবে কোরআন বিল কোরআন। কোরআন দিয়ে কোরআনের তাফসীর অথবা হাদিস দিয়ে কোরআনের তাফসীর, কোন ব্যক্তিগত রসমের অংশ দিয়ে কোরআনের তাফসীর করা যাবে না। যদি আপনি করেন তাহলে এটা হবে কোরআনের সাথে জুলুম, এটা হবে কোরআনের সাথে অন্যায়। সুতরাং আজকে সংক্ষিপ্ত সময় আমরা সূরা আল মাউনের তাফসীর শুনবো, কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে তাফসীর শুনবো অথবা আমরা হাদিস দিয়ে সূরা আল মাউনের তাফসীর শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। যখন কোরআনের তাফসীরগুলো হয় তখন শয়তান ওয়াসওয়াসা দেয়, শয়তানের দিকে আহ্বান করে, কিন্তু এই সময়টা চাইতে হবে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তার মানে আমরা তাফসীরের আলোচনা আল্লাহর নামে শুরু করলাম। সূরা আল মাউন, মাউন শব্দের অর্থ হলো সাহায্য সহযোগিতা। আমার সাথে বলেন, মাউন শব্দের অর্থ কি? সাহায্য সহযোগিতা। কথা বলতে হবে, মুখস্থ করতে হবে আজকে। মাউন শব্দের অর্থ কি? সাহায্য। সাহায্য সহযোগিতা। সূরা আল মাউন এটা হলো মাক্কি সূরা। মাক্কি সূরা আর মাদানী সূরার পার্থক্য বুঝেন আপনারা? কোরআন মাজিদে কিছু সূরা মাক্কি এবং কিছু সূরা মাদানী। এই মাক্কি এবং মাদানীর একটা মৌলিক ভাবে পার্থক্য আছে, সেটা হলো হিজরতের আগে মক্কায় থাকা অবস্থায়, অর্থাৎ আল্লাহ রাসূল হিজরতের আগে যখন মক্কায় ছিলেন সে সময় যে সূরাগুলো নাযিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা, আর হিজরতের পরের সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল কোথায় গিয়েছিলেন? হিজরত করে মক্কা থেকে মদিনায় নাকি মদিনা থেকে মক্কায়? কি আপনারা জানেন না সবাই নাকি? কোথায় গিয়েছিলেন? মক্কা থেকে মদিনায়। তাহলে হিজরতের পরে মদিনায় যাওয়ার পরে যে সূরাগুলো নাযিল হয়েছে এগুলোকে বলা হয় মাদানী, আর হিজরতের আগে মক্কায় থাকা অবস্থায় যে সূরাগুলো নাযিল হয়েছে এগুলোকে বলা হয় মক্কায় থাকা অবস্থায় নাযিল হয়েছে, হিজরতের আগে না, এগুলো কি বলা হয়? মাক্কি সূরা বলা হয়। তাহলে এটা হিজরতের আগের সূরা। সূরা আল মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে 6 শ্রেণীর অপরাধীকে সতর্ক করেছেন। কয় শ্রেণীর? 6 শ্রেণী। আচ্ছা, যদি এই 6 শ্রেণীর মধ্যে এখানে আমরা কেউ পড়ে যাই, কেউ রাগ করবেন নাকি আজকে? না না না। কেউ রাগ করবেন? এখান থেকে বেজার হয়ে চলে যাবেন নাকি? কষ্ট পাবেন? এটা কিন্তু আমার কথা না, এটা আমি আল্লাহর কথা শুধুমাত্র অনুবাদ করে শোনাবো আপনাদের। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যারা অপরাধের সাথে জড়িত হয়ে আছেন তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আসুন প্রথমে আমরা শাব্দিক অনুবাদ করি। আর আইতা শব্দটি এসেছে রাইতা থেকে। রাইতা শব্দের অর্থ হলো দেখা, জিয়ারা, ভিজিট করা। আর আরাইতা শব্দের অর্থ হলো তুমি কি দেখেছো, তোমরা কি দেখেছো। তুমি দেখেছো বলতে আল্লাহ বুঝিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর তোমরা বলতে বুঝিয়েছেন আমাদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে। বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? জি না। বুঝতে অসুবিধা হচ্ছে? বলেন। আমরা কিন্তু বর্তমানে ইয়াং জেনারেশন আলহামদুলিল্লাহ এই সুরতাল দিয়ে কিচ্ছা কাহিনী বলাটাকে আমরা একটু অপছন্দ করি। তার মানে আমরা নতুন করে আপনাদেরকে কোরআন সুন্নাহর আলোকে কোরআন বিল কোরআন বোঝানোর চেষ্টা করি। এই জন্য আপনারা কি রাগ করতেছেন? না না। রাগ করতেছেন? কথাগুলো বুঝেন ভালো করে, তাহলে উপকার হবে ইনশাআল্লাহ। তার মানে আরাইতা শব্দের অর্থ হলো দেখা। তার মানে আরাইতা তুমি কি দেখেছো, রাইতা শব্দের অর্থ দেখা, আর আরাইতা তুমি কি দেখেছো, তোমরা কি দেখেছো, আল্লাযী যে বা যারা ইউকাযযিবু অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, হেয় প্রতিপন্ন করে, বিদ্দীন যে কিয়ামত দিবসকে অস্বীকার করে। তার মানে তুমি কি দেখেছো যে কিয়ামতকে অস্বীকার করে, তার মানে যে কিয়ামতকে অস্বীকার করে সে হলো অপরাধী। অপরাধী কে বলেছেন? কথা বলতে হবে, কে বলেছেন? আল্লাহ।
আজকে আমাদের সমাজের এক শ্রেণীর নাস্তিকবাদী চিন্তা লালনকারী কিছু মানুষ, তারা কিয়ামতকে অস্বীকার করে, জান্নাতকে অস্বীকার করে, জাহান্নামকে অস্বীকার করে, মিজানের পাল্লাকে পর্যন্ত আজকে অস্বীকার করে, এমনকি তারা আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে। কি নাউজুবিল্লাহ বলবেন না? বলবেন না? আল্লাহ কিন্তু এখান থেকে 1450 বছর আগে, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে এই আয়াত নাজিল করে বলেছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো যে ব্যক্তি কিয়ামতকে অস্বীকার করে? তোমরা কি দেখেছো যে জান্নাতকে অস্বীকার করে, যে মিজানের পাল্লাকে অস্বীকার করে, যে জাহান্নামকে অস্বীকার করে, যে কবরকে অস্বীকার করে, যে বারজাখকে অস্বীকার করে? আজকে আমাদের সমাজে আছে না এরকম মানুষ? কথা বলতে হবে, আছে না? দেখেন, তারা তো আসলে কোরআন হাদিস দিয়ে বোঝে না, তারা বোঝে কি দিয়ে? তারা আমাদের সামনে কি দেয়? যুক্তি দেয়। তো আমি একটু যুক্তি দিয়ে বোঝাই আপনাদের, একটু বুঝেন, একটু বুঝেন। আচ্ছা, এরা বলে কি মিজানের পাল্লা বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? আমরা যে ভালো কাজ করলে নেকি হয়, এটা মনে করে ফালতু জিনিস, এটা মনে করে অযথা জিনিস। এজন্য তারা বলে যে আমল তো দেখা যায় না, নেকি তো দেখা যায় না, গুনাহ তো দেখা যায় না। এজন্য তারা কি করে না? কি করে না? বিশ্বাস করে না। তাদের ধারণা যেহেতু দেখা যায় না, সেহেতু মিজানের পাল্লায় মাপা যাবে না, পরিমাপ করা যাবে না। এটা তাদের যুক্তি। এখন আমি যদি আপনাকে যুক্তি দেই যে কিয়ামতের মাঠের ব্যাপারে আপনার এত সন্দেহ, আমি দুনিয়াতে একটু আপনাকে প্রশ্ন করি, আচ্ছা আমাদের যাদের শরীরে জ্বর হয়, জ্বর কি ধরা যায়? জ্বর ছোঁয়া যায়? জ্বর দেখা যায়? কথা বুঝেন নাই কেন? জ্বর ধরা যায়, জ্বর ছোঁয়া যায়, জ্বর দেখা যায়, জ্বর কি করা যায়? অনুভব করা যায়, পরিমাপ করা যায়। কিন্তু আপনি ধরতে পারেন, আপনি ছুঁইতে পারেন, আপনি জ্বরকে দেখতে পারেন, তাহলে আপনি পরিমাপ করতেছেন না? এই পরিমাপটা আপনি বিশ্বাস করেন? অবশ্যই। তো এখানে আপনি বিশ্বাস করতে পারলেন, ওটা বিশ্বাস করতে পারবেন না? আচ্ছা, যাদের শরীরে ডায়াবেটিস আছে, ডায়াবেটিস আছে না অনেকের শরীরে, এক ফোঁটা রক্ত নিয়ে ডায়াবেটিস কি করা যায়? পরীক্ষা করে পরিমাপ করা যায়। কিন্তু ডায়াবেটিস কি দেখা যায়? এটা ধরা যায়? এটা ছোঁয়া যায়? আমি কিন্তু খুব সাবলীল ভাষায় বলতেছি, আপনারা বুঝতে পারতেছেন? ডায়াবেটিস ধরা যায়, ডায়াবেটিস ছোঁয়া যায়, কিন্তু এটা কি করা যায়? পরিমাপ করা যায়। আপনি কি পরিমাপটা বিশ্বাস করেন? অবশ্যই। তো এটা তো দেখা যায় না, বিশ্বাস কেন করেন? সমস্যা আছে। কথা বুঝতে পারেন না? এবার বুঝতে পেরেছেন? অনেকের শরীরে প্রেসার কম বেশি হয় না? হয়। প্রেসার কম বেশি হয় কিনা? এখন প্রেসার কি করা যায়? ধরা যায়? ছোঁয়া যায়? তাহলে কি করা যায়? মাপা যায়, পরিমাপ করা যায়। তো আপনি এটা দেখতে পান না, ধরতে পান না, ছুঁইতে পারেন না, এই মাপটা বিশ্বাস কেন করেন? এই দুনিয়াবী জীবনে যদি আপনি এগুলা বিশ্বাস করেন, তো যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহ আমার আপনার নেকি পরিমাপ করতে পারবে না? ওই আল্লাহ আমার আপনার গুনাহ পরিমাপ করতে পারবে না? অবশ্যই। এরা মূলত আল্লাহকে অস্বীকার করেছে। এরা মূলত কাফের মুশরিকদের সাদৃশ্যপূর্ণ। মনে রাখার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি কি দেখেছো এই অপরাধীকে যে কিয়ামতকে অস্বীকার করে? হাল আতাকা হাদিসুল গাশিয়া। হাল শব্দের অর্থ কি? আতাকা শব্দের অর্থ তোমাদের কাছে পৌঁছেছে। হাদিস শব্দের অর্থ হলো বর্ণনা, খবর, সংবাদ। আল গাশিয়া কিয়ামতের, তার মানে কিয়ামতের সংবাদ তোমাদের কাছে পৌঁছে গিয়েছে। তোমরা কতটুকু সতর্ক হয়েছো? কথা বুঝতে পেরেছেন? কিয়ামতের সংবাদ আসে না আমাদের কাছে, পৌঁছায় না আপনাদের কাছে? কিয়ামত হবে শুনেন না আপনারা? কিয়ামতের বিশ্বাস করেন আপনারা? তো কিয়ামতের সংবাদ আসার পরেও যারা অবহেলা করে, যারা অস্বীকার করে, আল্লাহ বলেছেন তারা অপরাধী। দেখেন, আসেন 2 নম্বর আয়াতে আমরা যাওয়ার চেষ্টা করি। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ বলছেন অপরাধী হলো তারাই যারা এতিমের সাথে রূঢ় আচরণ করে, যারা এতিমের সাথে কর্কশ আচরণ করে। আজকে আমাদের সমাজের এমন কিছু এতিম বাচ্চা আছে যাদের সাথে সমাজের মানুষ সবচেয়ে নোংরা আচরণ করে, সমাজের মানুষ সবচেয়ে খারাপ আচরণ করে, যাদের সাথে সমাজের মানুষ সবচেয়ে দুর্বল আচরণ করে, যাদেরকে মানুষ মনে করে না। যার বাবা মারা যায় সে সমাজের সবচেয়ে বড় অবহেলিত হয়ে যায়। যার বাবা মারা যায় সে সমাজের সবচেয়ে সবার কাছে ঘৃণার পাত্র হয়ে যায়। কিন্তু যার বাবা মারা যায়, মনে রাখার চেষ্টা করবেন, যদি আপনি তার আদর যত্ন লালন পালন করতে পারেন, স্নেহ ভালোবাসা দিতে পারেন, তাহলে আপনার ফজিলত অনেক, আপনার মর্যাদা অনেক। এমনকি আপনি জানেন সূরা আল মাউনের আরেকটা নাম আছে, সেটা হলো আল ইয়াতীম। সূরা আল মাউনটা হলো ইয়াতীমের সূরা। সুবহানাল্লাহ। কথা বুঝেন না? মানে আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? পিছনের ভাইয়ের কথা বোঝা যাচ্ছে? আজকে ইয়াতীমদেরকে সমাজের সবচেয়ে খারাপ কাজ করায় না? ইয়াতীমদের সাথে কর্কশ
আচরণ করে না, এতিমদের সাথে রূঢ় আচরণ করে না আমাদের সমাজের মানুষ। আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন আমরা দেখতাম, যখন আমাদের বাবা মা আমাদের দেখতে আসতো তখন আমাদের জন্য ভালো তরকারি রান্না করে নিয়ে আসতো। কি বাস্তবতা বলি নাই আমি? যখন আপনারা আপনাদের সন্তানদের দেখতে যান তখন ভালো তরকারি রান্না করে নিয়ে যান। যদি আপনি আপনার সন্তানের কাপড় ছিঁড়ে যাওয়া দেখেন তাহলে সন্তানের জন্য একটা নতুন পোশাক তৈরি করে দেন। আপনার সন্তান খারাপ খাবার খাক এটা আপনি কখনো চান না। আপনার সন্তানের জন্য একটু ভালো কোনো দেখা যাচ্ছে দোকান থেকে কোনো একটা খাবার মিষ্টান্ন আপনি নিয়ে যান। কিন্তু আপনি কি কখনো এটা চিন্তা করেছেন যে একটা এতিম বাচ্চা বছরের পর বছর দিনের পর দিন মাদ্রাসাগুলোতে বা এমনি বিভিন্ন প্রতিষ্ঠানে যারা থাকে বছরের পর বছর দিনের পর দিন যদি তারা রাস্তার দিকে চেয়ে থাকে, মাদ্রাসার গেটের দিকে চেয়ে থাকে, বলেন তো কখনো কি কোনো ব্যক্তি তার বাবা হয়ে, তার মা হয়ে, তার কোনো আত্মীয় হয়ে তার জন্য কি নতুন পোশাক নিয়ে আসবে? তার জন্য কি নতুন করে খাবার তৈরি করে নিয়ে আসবে? তার জন্য কি নতুন করে খাবার রান্না করে নিয়ে আসবে? কেন? আল্লাহ তার জায়গায় আপনার সন্তানকে রাখতে পারতো না? আল্লাহ তার জায়গায় আমাকে আপনাকে রাখতে পারতো না? তাহলে আল্লাহ কি দয়া করে নাই আপনার উপরে? আল্লাহ কি মায়া করে নাই আপনার উপরে? আল্লাহ কি ভালোবাসে নাই আপনাকে? আল্লাহ নিঃসন্দেহে আপনাকে ভালোবেসেছে। একটা এতিম বাচ্চা যদি বছরের পর বছর দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ ও যদি রাস্তার দিকে চেয়ে থাকে তাহলে ও কখনো এটা দেখবে না যে আমার বাবা আমার জন্য খাবার নিয়ে আসতেছে। ও কখনো এটা দেখবে না যে আমার মা আমার জন্য নতুন পোশাক নিয়ে আসতেছে। আদরের মা সন্তানকে কত ভালোবাসে, ওই স্নেহ ভালোবাসাটা সে পাই না। তখন সে মাদ্রাসাগুলোতে আমরা দেখেছি যে আমাদের জন্য আসার সময় ভালো খাবার নিয়ে আসতো, কিন্তু একটা এতিম বাচ্চা যদি রাস্তার দিকে তাকিয়ে থাকে তার জন্য কেউ কোনো কিছু নিয়ে আসে না। এটা এতিম। ওই জায়গাতে আপনার আমার সন্তানকে আল্লাহ রাখতে পারতেন, ওই জায়গাতে আল্লাহ আমাকে আপনাকে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ দয়া করেছেন, আল্লাহ মায়া করেছেন, আল্লাহ ভালোবেসেছেন যে আল্লাহ আমাকে আপনাকে সেখানে রাখে নাই। আজকে আপনি এতিমের যত্ন করতে পারলেন না, আজকে আপনি এতিমের ভালোবাসতে পারলেন না। আপনি কি জানেন এতিমকে? আপনি কি জানেন এতিমের মর্যাদা কি? আপনি কি জানেন এতিম লালন পালন করলে কি ফজিলত হতে পারে? আপনার কোনো ধারণা আছে? মনে রাখার চেষ্টা করবেন। একটা এতিম, আজকে আমাদের সমাজে এতিমের একটু খারাপ ব্যাখ্যা করা হয় বা এতিমের অপব্যাখ্যা করা হয়। সেটা হলো যদি কারোর বাবা মারা যায় তাহলে যত না এতিম বলা হয়, যদি কারোর মা মারা যায় তাকে বড় এতিম বলা হয়, তাই না? কি কথা বুঝেন নাই? তাই বলা হয় না? কিন্তু ইসলাম কি সেটা বলেছে? আমরা এই তাফসীর পড়তে গিয়ে যেটা দেখলাম, একটা এতিম হয় তখনই যখন কারোর নাবালক অবস্থায় বাবা মারা যায়। সাবালক হওয়ার পরে না, নাবালক অবস্থায় যদি কোনো বাচ্চার বাবা মারা যায় তাহলে সে এতিম, কিন্তু মা মারা গেলে তাকে এতিম বলা হয় নাই। এর ব্যাখ্যাটা কি মনে রাখার চেষ্টা করবেন। একজন পুরুষ মানুষ চাইলে 4টা বিবাহ করতে পারে, কিন্তু মা যখন অন্য জায়গায় বিবাহ করবে ওই স্বামী কিন্তু এই সন্তানকে আর আগের মতো দেখবে না। আর এখন নতুন করে একটা ট্রেন্ড বা নতুন করে ফতোয়া না জানার কারণে, নতুন করে মাসালা না জানার কারণে আমাদের সমাজের মানুষ সন্তানের জমি দেওয়ার সময়, তার মানে মিরাজ বন্টনের সময় ফাঁকি দেওয়ার চেষ্টা করে। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? তার মানে আচ্ছা, আপনারা সৎ ভাই কাকে মনে করেন? সৎ বোন কাকে মনে করেন? হ্যাঁ, কাকে? তার মানে যদি কেউ পুরুষ 2টা বিয়ে করে তো 2জন স্ত্রীর যদি আলাদা আলাদা সন্তান থাকে তাকে কি মনে করেন? সৎ ভাই বলে। এটাই তো সমস্যা, এটাই তো অপব্যাখ্যা। কথা বুঝেন নাই? এখানেই সমস্যা। তার মানে সমাজের মানুষ একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করতেছে দেখতেছে দ্বিতীয় মায়ের সন্তান ও আগের মায়ের সন্তানদের কি মনে করতেছে বাচ্চা অবস্থায়? এ আমার সৎ ভাই, এ আমার কেউ না। এই বাচ্চা অবস্থা থেকে একটা কি হচ্ছে? নিজেদের মধ্যে একটা কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে, বিরোধ তৈরি হচ্ছে। কিন্তু ইসলাম কি বলেছে জানেন? ইসলাম কি বলেছে জানেন? এতিম তো সেই ব্যক্তি যার নাবালক অবস্থায় বাবা মারা যায়, কিন্তু মা যদি নাবালক অবস্থায় মারা যায় তাহলে সে এতিম না। এটা নিয়ে গবেষণা করতে গিয়ে আমি যেটা দেখলাম, তার মানে এতিম বা দেখা যাচ্ছে সৎ ভাই, আপন ভাই কখন হবে জানেন? একজন ছেলে পুরুষ মানুষের কয়টা বিয়ে করা জায়েজ আছে? 4টা। কয়টা? 4টা বিবাহ করা জায়েজ আছে। তাহলে একজন পুরুষ মানুষ যদি 4টা বিবাহ করে আর 4জন স্ত্রীর যদি 8টা সন্তান থেকে 2টা করে, সমাজের মানুষ কি মনে করে? খারাপ। কি মনে করে? এরা সৎ ভাই মনে করে, এদেরকে সৎ বোন মনে করে। কিন্তু ইসলাম সৎ ভাই সৎ বোন তাদেরকে বলে নাই, ইসলাম তাদেরকে বলেছে এরা হলো আপন ভাই। কেন? বাবা একজন, মা 4জন হতে পারে, বিয়ে তার জন্য জায়েজ। এরা হলো সবে আপন ভাই, এরা কেউ সৎ ভাই না। তাহলে সৎ ভাইকে
দেখেন সৎ ভাই হলো তখন হবে যখন একটা মহিলা এক জায়গায় বিবাহ হয়েছিল, সেখানে দুইজন সন্তান ছিল, সেখান থেকে তালাক প্রাপ্ত হয়ে গিয়েছে, হওয়ার পরে পুনরায় নতুন করে আর এক জায়গায় বিবাহ করেছে, ওই যে নতুন জায়গায় বিবাহ করেছে ওই জায়গায় গিয়ে আবার দুইজন সন্তান হয়েছে। এখন কি হলো? এখন বাবা আলাদা, বাবা পৃথক। বাবা যখন পৃথক হয়ে যাবে তখন হবে সৎ ভাই, তখন হবে সৎ ভাই। কিন্তু বাবা যদি একজন হয় আর মা যদি চারজন হয়, চারজনের যদি 8টা সন্তানও থাকে, এরা সবই আপন ভাই, এরা কখনো সৎ ভাই না। কথা কি বুঝেছেন? আজকে কথা ব্রেনে ঢুকলো? কথা বুঝতে পেরেছেন? কিন্তু বাচ্চা অবস্থা থেকে সমাজের মানুষ সৎ ভাই, সৎ ভাই, সৎ বোন, সৎ বোন করতে করতে এদের মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয়। অথচ ইসলাম শুরুই করেছে 2টা বিয়ে দিয়ে, তারপর 3টা, তারপরে 4টা। যদি কারো সামর্থ্য না থাকে তাহলে সে 1টা করবে। আর আপনারা আজকে এগুলাকে এমন ভাবে হেয় প্রতিপন্ন করতেছেন। আরে আপনি আমল না করেন, আপনি বিরোধিতা কেন করেন? কথা বুঝেন নাই? আপনি আমল নাই বা করেন, আপনি কেন বিরোধিতা করেন? কেন জানেন? ইমান ভঙ্গের মৌলিক 11টি কারণ আছে। ইমান ভঙ্গ হলে ইসলাম ঠিক থাকে কারণ? কথা বুঝেন নাই কেন? যদি কারোর ইমান ভেঙে যায় তার ইসলাম ঠিক থাকে? তো ইমান ভঙ্গের মৌলিক যে 11টি কারণ আছে তার মধ্যে 7 নম্বর কারণ হলো সুন্নতের বিরোধিতা করা। যদি আপনি সুন্নাত মানতে না পারেন তাহলে আপনি আপনার জবানে বড় একটা তালা ঝুলিয়ে রাখবেন, যাতে করে জবান দিয়ে কথা না বের হয়। আপনি বিরোধিতা করতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? আপনি একটা বিষয়ে আমল করতেছেন না, এটা আপনার ব্যক্তিত্বের দুর্বলতা। তবে আপনি হাদিসের বিরোধিতা করবেন না, আপনি সুন্নতের বিরোধিতা করবেন না। বিরোধিতা করলে ঈমান নষ্ট হয়ে যাবে। একজন হিন্দু যেমন কালিমা পড়ে মুসলমান হয়, আপনাকে ওরকম কালিমা পড়ে মুসলমান হতে হবে তখন। এই জন্য ইসলামে বিবাহ করা জায়েজ। আরো যদি 4টা বিবাহ কোনো পুরুষ মানুষ করে আর 4জন পুরুষ, ওই 4জন স্ত্রীর, একজন পুরুষের যখন 4টা স্ত্রী থাকবে, 4জন স্ত্রী যদি 2টা করে সন্তান থাকে, 3টা করে সন্তান থাকে, এরা সবই আপন ভাই, এরা সৎ ভাই না। সৎ ভাই তখনই হবে যখন বাবা আলাদা হবে। বেরোনে ঢুকেছে এবার? যেখানে ঢুকেছে এবার বুঝতে পেরেছেন? এই জন্য সম্পদ ফাঁকি দিবেন না। এভাবে যারা বোনের জমি ফাঁকি দিয়ে আজকে ভোগ দখল করতেছেন, আগামীকাল সকাল হতে হতে বোনের জমি ফেরত দেওয়ার চেষ্টা করবেন। আগামীকাল সকাল হতে হতে ফুফুর জমি ফেরত দেওয়ার চেষ্টা করবেন। আজকে অধিকাংশ মানুষ এরা নামাজও পড়ে আবার বোনের জমি ফাঁকি দেয়, এরা রোজাও থাকে আবার ফুফুর জমি ফাঁকি দেয়। আপনার বাপ হয়তো আপনার ফুফুর জমি ফাঁকি দিয়েছে, কিন্তু আজকে আপনি ফুফুর জমি ফেরত দিয়ে অন্তত বাপের রুহের মাগফিরাতের জন্য চেষ্টা করেন। কথা বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু অনেক খারাপ জিনিস। এগুলো হলো বান্দা কেন্দ্রিক পাপ, এগুলো আল্লাহ কেন্দ্রিক পাপ না। আল্লাহ কেন্দ্রিক পাপ আল্লাহ চাইলে ক্ষমা করবে, কিন্তু বান্দা কেন্দ্রিক পাপ ওই বান্দা যদি না চায় স্বয়ং আল্লাহ কিন্তু আপনাকে ক্ষমা করবে না। এই জন্য বান্দা কেন্দ্রিক পাপ ওই বান্দার কাছ থেকে বান্দার হক ফেরত দিয়ে দেন। এরকম বান্দার হক অনেক আছে। যারা মুদিখানার দোকানদারি করেন, ওজনে কম দেন, এটা বান্দা কেন্দ্রিক পাপ। এরা মানুষের কাছ থেকে নেওয়ার সময় বেশি করে নেয় আর দেওয়ার সময় কম করে দেয়। ওজনে কম দেওয়া এটা হলো বান্দা কেন্দ্রিক পাপ। কারোকে নিয়ে গীবত করা এটা বান্দা কেন্দ্রিক পাপ। কাউকে অপবাদ দেওয়া এটা বান্দা কেন্দ্রিক পাপ। মনে রাখার চেষ্টা করবেন। এরকম এই যে আপনি বোনের জমি, ফুফুর জমি, আজকে ইয়েতিম, মিসকিন বা সৎ ভাই, আপন ভাই, এই ব্যাখ্যাগুলো না জানার কারণে আজকে বোনের জমি ভোগ দখল করতেছেন, ফুফুর জমি ভোগ দখল করতেছেন। ব্যর্থহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন, এটা আপনি বান্দার হক নষ্ট করেছেন। বিচারের মাঠে কিভাবে ফয়সালা হবে জানেন? হয় আপনার নেকিগুলা আপনার বোন নিয়ে নিবে, অথবা আপনার ফুফু নিয়ে নিবে, অথবা যখন নেকি দিতে 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 আপনার নেকির ভান্ডার শেষ হয়ে যাবে, তখন আপনার ফুফুর গুনাহ বা আপনার বোনের গুনাহ আপনার আমলনামায় চলে আসবে। কি বিচারের মাঠে কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারে? বিচারের মাঠে সবাই নাফসি নাফসি করবে। আকীদা সাফ করার চেষ্টা করেন। বিচারের মাঠে কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারে না। আদম আলাইহিস সালাম বলে নাফসি, নূহ আলাইহিস সালাম বলে নাফসি, লূত আলাইহিস সালাম বলে নাফসি, শুআয়ব আলাইহিস সালাম বলে নাফসি, ইলিয়াস আলাইহিস সালাম বলে নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম বলে নাফসি, ইসমাঈল আলাইহিস সালাম বলে নাফসি, ইসহাক আলাইহিস সালাম বলে নাফসি, ইয়াকুব আলাইহিস সালাম বলে নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, এমন কি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সাজদায় মাথা নত করে বলবে, আল্লাহ উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত। বিচারের মাঠে নবী রাসূলদের অবস্থা যদি এমনটা হয়, তা আমার আপনার অবস্থা কি হবে? বিচারের মাঠ কঠিন জায়গা। আদরের মাতার সন্তানকে চিনতে পারবে না, আদরের সন্তান তার মাকে চিনতে পারবে না। কঠিন পরিস্থিতির মধ্যে যখন আমরা পড়বো, সেদিনের এই ভয়াবহতা অনেক কঠিন। এই জন্য যারা আজকে বান্দার হক নষ্ট করেছেন, বোনের জমি ফাঁকি দিয়েছেন, ফুফুর জমি ফাঁকি দিয়েছেন, তওবা করে ফিরে
এসে তার কাছে ক্ষমা চেয়ে আপনি তাকে জমি ফেরত দিয়ে তারপরে মৃত্যুবরণ করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার ফুফু বিচারের মাঠে কোশ্চিন কালো আপনাকে ক্ষমা করবে না, আপনার বোন বিচারের মাঠে কোশ্চিন কালো আপনাকে ক্ষমা করবে না। আরে ফুফু তো বহু দূরের কথা, আপনার বোন তো বহু দূরের কথা, আপনার আদরের সন্তান বিচারের মাঠে আপনার বিরুদ্ধে যাবে। আরে সন্তান তো বহু দূরের কথা, আপনার চোখ আপনার বিরুদ্ধে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলছেন বিচারের মাঠে মানুষের হাত যখন তার বিরুদ্ধে কথা বলবে, চোখ যখন তার বিরুদ্ধে কথা বলবে, স্ত্রী যখন তার বিরুদ্ধে কথা বলবে, সন্তান যখন তার বিরুদ্ধে কথা বলবে, যখন তার দেখা যাচ্ছে আসবাবপত্র তার বিরুদ্ধে কথা বলবে, পাড়া প্রতিবেশী তার বিরুদ্ধে কথা বলবে, তার পা তার বিরুদ্ধে কথা বলবে, লজ্জাস্থান তার বিরুদ্ধে কথা বলবে, বিচারের মাঠে তখন সে বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ বলবে হায় আফসোস, আমার স্ত্রী দেখে আমার বিরুদ্ধে কথা বলে, আমার সন্তান দেখে আমার বিরুদ্ধে কথা বলে, আমার প্রতিবেশী দেখে আমার বিরুদ্ধে কথা বলে। সেদিন আফসোস করে লাভ আছে? কথা বুঝেন নাই? সেদিন আফসোস করে লাভ আছে? পিছনের ভাইরা বুঝতে পারতেছেন? সেদিন আফসোস করে লাভ আছে? আফসোস কখন করতে হবে? এখন করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে মনে রাখার চেষ্টা করবেন, এই ইয়াতীম মিসকিনের আপনি সঠিক তথ্য না জানার কারণে আজকে আপনি সৎ ভাই আপন ভাইয়ের সঠিক ব্যাখ্যা না জানার কারণে বোনের জমি ফাঁকি দিয়েছেন, ফুফুর জমি ফাঁকি দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা কামিয়ে মনে করতেছেন বড় লোক হয়ে গিয়েছেন। এই বড় লোকিতা এটা আপনার দুনিয়াবী জীবনে আপনাকে এস্টাবলিশ করতে পারে, কিন্তু আখিরাতে আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্য এটা ফেরত দেওয়ার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন। আজকে আপনি এতিমের সাথে রূঢ় আচরণ করেন, এতিমের সাথে কর্কশ আচরণ করেন, এতিমের সাথে নোংরা ব্যবহার করেন, কিন্তু আপনি কি জানেন মসজিদে দান করলে কি হয়? মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হয়। এটা কিন্তু অনেক বড় ফজিলত, এটা কিন্তু অনেক বড় মর্যাদা। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হয়। কিন্তু আপনি কি জানেন ওলামায়ে কেরাম এর চাইতে বেশি ফজিলতের বর্ণনা দিয়েছেন, আমরা হাদিস থেকে এর চাইতে বেশি ফজিলতের আমল পেয়ে থাকি। আপনি কি জানেন সেটা কি? আপনি কি সে আমল করতে চান? সে আমলটা হলো, মনে রাখার চেষ্টা করবেন, এই আয়াতের তাফসীর পড়লে আপনারা জানতে পারবেন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এটা তাফসীর পড়লে আপনারা জানতে পারবেন যে এর চাইতে মর্যাদা সম্পন্ন কি হতে পারে। মসজিদে দান করলে কি করা হয়? কথা বলেন, কি করা হয়? জান্নাতে ঘর নির্মাণ করা হয়। কিন্তু এর সাথে ফজিলতপূর্ণ আমল কোনটা জানেন? এটাকে যে আমি ছোট করতেছি তা না, এটাও অনেক গুরুত্বপূর্ণ আমল, কিন্তু মনে রাখার চেষ্টা করবেন এর চাইতে তাৎপর্যপূর্ণ একটা আমল আছে। সেটা হলো যদি কেউ এতিম লালন পালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে রাসূলের সাথে জান্নাতে এভাবে থাকতে পারবে দুই আঙ্গুলের ন্যায়। সুবহানাল্লাহ। তার মানে আপনি মসজিদ নির্মাণ করলে আপনার জান্নাতে ঘর হবে, এটাও অনেক বড় ফজিলত, কিন্তু তার চাইতে বড় ফজিলত হলো আপনি জান্নাতে ঘর পাবেন তো পাবেন, আপনার জন্য রাসূলের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারিনি আপনাদের, আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা? কি পিছনের ভাইরা বুঝতে পেরেছেন? তার মানে আপনি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবেন। কি আশা আছে, কি আকাঙ্ক্ষা আছে যে রাসূলের সাথে জান্নাতে থাকার? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এজন্য আজকে থেকে চেষ্টা করবেন কোন একটা এতিমের দায়িত্ব নেওয়ার জন্য। আপনি সম্পূর্ণ দায়িত্ব নিতে পারতেছেন না, চেষ্টা করবেন 1/3 দায়িত্ব নেওয়ার জন্য। চেষ্টা করবেন কোন এতিমখানায় গিয়ে কোন একটা এতিম বাচ্চার একটা পোশাক বানিয়ে দেওয়ার জন্য, কোন একটা এতিম বাচ্চার একবেলা খাবারের ব্যবস্থা করার জন্য চেষ্টা করবেন। আজকে আমাদের সমাজে বাবা মারা গেলে বিশাল খানাদানের আয়োজন করা হয়। আরে সবচেয়ে উপকার তখন হতো যদি আপনি এতিমদের খাবারের ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ। বুঝাতে পেরেছি আপনাকে? বুঝাতে পেরেছি আপনাকে? কিন্তু আমাদের সমাজে এই খানাদার আয়োজনগুলো করা হয় বড় লোক মানুষদেরকে নিয়ে, কিন্তু মূলত এই খাবারগুলো হলো তাদের প্রাপ্য, কিন্তু তাদের প্রাপ্য তাদের না দিয়ে আমরা খাওয়ার চেষ্টা করি। এটা আমাদের খাওয়ার জিনিস না, ফকির মিসকিনকে খাওয়ান, এটা এতিমদেরকে খাওয়ান, তাহলে আপনার বাবা নাজাত পাবে কবরে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? যিনি এতিম লালন পালন করবেন তাদেরকে চেষ্টা করবেন দান সাদাকা করার, তাদেরকে চেষ্টা করবেন। বাবা মারা গিয়েছে এতিম লালন পালন করেন, বাবা মারা গিয়েছে এতিমের দেখভাল করেন, বাবা মারা গিয়েছে এতিমকে খানার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। একটা মাদ্রাসা 100 এতিম আছে, আপনি একবেলা এতিমের খাবারের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আপনি আমাকে দাওয়াত দিয়ে খাওয়ালে আমি তো ফকির না, আমি তো মিসকিন না, যতটুকু আপনি উপকৃত হবেন, বরং এটা আমার জন্য উলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন। কিন্তু আপনি খাওয়ান ইয়াতীমকে, আপনি খাওয়ান মিসকিনকে, তারা যদি আপনার বাবার জন্য দোয়া করে এটাই হবে উপকার, এবং এটা মূলত তাদের প্রাপ্য খাওয়ার। আজকে থেকে চেষ্টা করবেন, বাবা মারা গিয়েছে ইয়াতীমখানায় 100 ইয়াতীমকে খাওয়াই দেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ইয়াতীমকে ভালোবাসেন, ইয়াতীমকে শ্রদ্ধা করেন, ইয়াতীমকে সম্মান করেন, ইয়াতীমকে ভালোবাসেন। কেন জানেন? আল্লাহ রাসূল ইয়াতীম ছিলেন। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? কি ইয়াতীম ছিলেন? আল্লাহ রাসূল ইয়াতীম ছিলেন। যদি আপনি একটু ইয়াতীমের প্রতি সযত্নশীল হন তাহলে কি হবে জানেন? আপনার হৃদয় নরম হবে, আপনার আত্মা নরম হবে, যে আল্লাহ ওই বাচ্চার জায়গায় আমার বাচ্চাকে রাখতে পারতো। আমার হয়তো মৃত্যু যদি হয়ে যায় তো আমার 8 বছরের বাচ্চাটার অবস্থা কি হবে? কখনো চিন্তা করেছেন? কখনো ভেবে দেখেছেন? তো আপনার অবস্থা যদি, আপনার বাচ্চার অবস্থা যদি এমনটা হয়, তো আপনি একটু চেষ্টা করতে পারেন না কোনো একটা ইয়াতীমখানা, একটা ইয়াতীম বাচ্চার 1 বছরের দায়িত্ব নেওয়ার, কোনো একটা ইয়াতীম বাচ্চার 1 বেলা খাবারের দায়িত্ব নেওয়ার চেষ্টা করবেন। এগুলো হলো বৈধ কাজ, এগুলো হলো সচেতন মানুষের কাজ, আপনারা এগুলো করবেন। কথা বুঝতে পেরেছেন? এখন আসুন 3 নম্বর আয়াতের দিকে যাওয়ার চেষ্টা করি। যেহেতু সময় স্বল্প, আমরা শুধুমাত্র তাফসীরের মূল পয়েন্টগুলো করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্যদানে অনুৎসাহ প্রদান করে। আজকে আপনার বাড়িতে ফকির আসলে, আপনার বাড়িতে কোনো মিসকিন আসলে আপনার স্ত্রী তাকে দূর দূর করে তাড়ায় দেয়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন কাজটা উত্তম? আল্লাহ রাসূল বলেছিলেন, ক্বালা তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি খাদ্য খাওয়াবে, পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে। সুবহানাল্লাহ। আপনি কত বর্ণনা নেবেন, কত বর্ণনা নেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের ক্ষুধায় বাড়ি থেকে বের হয়ে আসলেন। খুব ভালো করে শুনবেন, পেটের ক্ষুধায় বাড়ি থেকে বের হয়ে আল্লাহ রাসূল রাস্তায় বের হয়ে দেখলেন সাহাবী আবু বকর দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি এ সময় কেন রাস্তায়? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, আল্লাহে আল্লাহর কসম, আপনি যে কারণে বাড়ির বাহিরে, আল্লাহ রাসূল আমিও সেই কারণে বাড়ির বাহিরে। আমি হাদিস বুঝাতে পারবো না আপনাদের, এই যে পরিস্থিতি আমি বুঝাতে পারবো না আপনাদের। আল্লাহ রাসূল দেখলেন উমার দাঁড়িয়ে আছে, অর্ধ জাহানের খলিফা ছিলেন না উমার কোন এক সময়? এই উমার দাঁড়িয়ে আছে। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যেত, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটার সাহস পেত না। এই উমার দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, উমার তুমি কেন এই সময় বাড়ির বাহিরে? উমার বলতেছে, আল্লাহ রাসূল, আল্লাহে আল্লাহর কসম, আপনি যে কারণে বাড়ির বাহিরে, আল্লাহ রাসূল আমাকেও সেই পেটের ক্ষুধার তাড়নায় বাড়ির বাইরে বের হতে হয়েছে। আপনি কি বুঝলেন? সুদ খেয়ে বড়লোক হতে হবে, ঘুষ খেয়ে বড়লোক হতে হবে, ভুড়ি মোটা করতে হবে সুদের টাকায়, ঘুষের টাকায়, জুলুম করে টাকায়, ওজনে পরিমাপে কম দিয়ে বড়লোক হতে চাচ্ছেন? মনে রাখার চেষ্টা করবেন, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের ক্ষুধায় বাড়ির বাহিরে, সাহাবী আবু বকর পেটের ক্ষুধায় বাড়ির বাহিরে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ক্ষুধায় বাড়ির বাহিরে। আল্লাহ রাসূল সাহাবী দুইজনকে নিয়ে গেলেন আনসারী একজন সাহাবীর বাড়িতে। সাহাবীর বাড়িতে গিয়ে সালাম দিলেন। আনসারী সাহাবী বাড়িতে নাই, স্ত্রী সালামের জবাব দিয়ে আল্লাহ রাসূলের জন্য বসার ব্যবস্থা করে দিলেন চাইটে। আল্লাহ রাসূল সাহাবী এবং আবু বকর উমর দুইজনকে সাথীকে নিয়ে আল্লাহ রাসূল বসলেন। বসার পরে কিছুক্ষণ পরে আনসারী সাহাবী পানি নিয়ে বাড়িতে আসলেন। মনোযোগ আছে আপনাদের আলোচনায়, খুব ভালো করে বুঝবেন। আনসারী সাহাবী কিছুক্ষণ পরে পানি নিয়ে বাড়িতে আসলেন। এসে দেখে আল্লাহ রাসূল মেহমান। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এসে দেখে আল্লাহ রাসূল মেহমান। যখন দেখে আল্লাহ রাসূল মেহমান, তখন আল্লাহ রাসূলকে আহলান সাহলান মারহাবা জানিয়ে আল্লাহ রাসূলের জন্য কি করবে? দ্রুত গতিতে ছোটাছুটি করতেছে। আল্লাহ রাসূলের জন্য দ্রুত গতিতে গিয়ে তার খেজুর বাগান থেকে কাঁচা পাকা খেজুর পেড়ে নিয়ে আসলেন। কাঁচা পাকা খেজুর পেড়ে নিয়ে এসে আল্লাহ রাসূলের সামনে দিলেন। দৌড়ে গিয়ে আল্লাহ রাসূলের জন্য ছাগল জবাহ করে নিয়ে আসলেন। জবাহ করে ছাগলের গোশত দিয়ে তৃপ্তি সহকারে আল্লাহ রাসূল খাওয়া দাওয়া করলেন। সাহাবী আবু বকর উমর তারা দুজন খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করে যখন চলে যাচ্ছে, যাওয়ার সময় বলতেছে, আবু বকর উমর তোমরা মনে রাখবে, আল্লাহ আজকে যে নিয়ামত দান করেছে এটা সম্পর্কে জিজ্ঞাসা করবে। কে? কথা বুঝতে পেরেছেন? আপনি কি এগুলাকে নিয়ামত মনে করেন? তার মানে বাড়িতে খাবার নাই, বাড়িতে খাবার নাই, আর একজনের বাড়িতে খাদ্য গ্রহণ করেছে, অথচ কি বলতেছে? এটা নিয়ামত। আল্লাহ এটা সম্পর্কে জিজ্ঞাসা করবে। আর আজকে আমি আপনি না হালাল না হারাম, কোথায় সুদ, কোথায় ঘুষ, কোথায় টেন্ডারবাজি, কোথায় জুলুম করা টাকা, এই 2 হাত দিয়ে কামাই করতেছে আর মনে করতেছে আমি দুনিয়াতে এস্টাবলিশড, আমি দুনিয়াতে সফল। মনে রাখার চেষ্টা করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের বাড়িতে খাদ্য গ্রহণ করার পরে বলতেছে আল্লাহ এই খাবার সম্পর্কে, এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। তাহলে আপনার অবস্থা কি হবে? আপনি কখনো চিন্তা করেছেন? আপনি কখনো ভেবে দেখেছেন? আমি বুঝাতে পারি না আপনাকে হাদিসটা, আমি ব্যর্থ, আমি বুঝাতে পারি না আপনাকে। যদি আপনি ঈমানদার হন তাহলে আপনি বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, আনসারী সাহাবী
রাসূলের সাথে সবাই দাঁড়িয়ে আছে। একজন বেদুইন এসে আল্লাহ রাসূলকে বলতেছে, আল্লাহ রাসূল আমি ক্ষুধার্ত, আমাকে খাবারের ব্যবস্থা করেন। ভালো করে মনে রাখবেন হাদিসটা, যারা এতিমকে তাড়িয়ে দেন, যারা মিসকিনকে তাড়িয়ে দেন, যারা ফকিরকে তাড়িয়ে দেন, যারা আপন বোন, আজকে আমাদের সমাজে আছে না আপন বোন, ভাইয়ের বোন, আপন ভাইয়ের বোন, তার মানে ভাইয়ের বোনকে কি বলা হয়? আপন বোন বলা হয় না। এখন বউ বাড়িতে আসলে, তার মানে বোন এসেছে বাড়িতে, ভাবি বলতেছে যে ফোন না দিয়ে আসলেন, কি আছে না এগুলা? কথা বুঝেন না, মানে আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? কি বলতেছে? ফোন না দিয়ে আসলেন। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমাজের অবস্থা কোথায়? বাস্তবতা রাসূলের মানে ইসলাম কোথায় আর বাস্তব চিত্র কোথায়? দাদি এসেছে, দাদি চিনেন? দাদি এসেছে, আপন দাদি। এখন বলতেছে দাদি ফোন দিয়ে আসলেন না তো, থাকতে দেবো কোথায়, খেতে দেবো কি? বাস্তব কথা বলতেছি, শহরের চিত্র এগুলা। গ্রাম থেকে কেউ শহরে এসেছে, বলতেছে খেতে দিব কি, থাকতে দেবো কোথায়? অথচ কোটি টাকার ফ্ল্যাট, কোটি টাকার বাড়ি, কোটি টাকার গাড়ি, থাকতে দেওয়ার জায়গা নাই, খেতে দেওয়ার জায়গা নাই, আসতে গেলে ফোন দিয়ে আসতে হবে। এটাই আধুনিক সভ্যতা মনে করেছে আজকের সমাজ। মনে রাখার চেষ্টা করবেন, একজন বেদুইন যুবক এসে আল্লাহ রসুলকে বলতেছে, আল্লাহ রসুল আমি ক্ষুধার্ত, আমার খাবারের ব্যবস্থা করেন। তখন আল্লাহ রসুল তার স্ত্রীর ঘরে খবর পাঠালেন। আল্লাহ রসুলের স্ত্রীর ঘর থেকে খবর আসলো বাড়িতে পানীয় ছাড়া আর কিছুই নাই। আপনি বুঝেন না বিষয়টা, আমি বুঝাতে পারি না আপনাকে। আল্লাহ রাসূল আরেকজন স্ত্রীর কাছে খবর পাঠালেন, সেখান থেকে খবর আসলো বাড়িতে পানীয় ছাড়া আর কিছুই নাই। এভাবে সকল স্ত্রীর কাছে আল্লাহ রাসূল খবর পাঠালো, সব ঘর থেকে একই জবাব আসলো, বাড়িতে পানীয় ছাড়া আর কিছুই নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যর্থ হয়ে বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সাহাবীদের মধ্য থেকে, তোমরা কি কেউ মেহমানের দায়িত্ব গ্রহণ করতে পারবা? তখন আনসারী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আল্লাহ রাসূল আমি উপস্থিত, আল্লাহ রাসূল আমি তার দায়িত্ব গ্রহণ করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আপনার বাড়িতে, আপনার মসজিদে মেহমান আসে শুক্রবারে, আর সে না খেয়ে চলে যায়। আল্লাহু আকবার। আপনার বাড়িতে আপনার বোন এসেছে, আপনার স্ত্রী তার জন্য রান্না করতে পারে না, আপনার বাড়িতে খাবার থাকে না। একজন ফকির আসলে দূর দূর করে তাড়িয়ে দেন, আপনি তাড়িয়ে দেন, অনাহারে তাড়িয়ে দেন, বলে আমি 2 দিন খাই নাই, তারপরেও আপনি তাড়িয়ে দেন, আপনি তারপরে তার সাথে খারাপ ব্যবহার করেন। দেখেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আল্লাহ রাসূল আমি তো আছি, আল্লাহ রাসূল আমি দায়িত্ব গ্রহণ করলাম, আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। আনসারী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভুলবেন না কোনো সময় আপনারা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে সাথে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলতেছে, আল্লাহ রাসূলের মেহমানকে নিয়ে এসেছি, বাড়িতে খাবার কি আছে? কি তাহলে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা জানতেন যে বাড়িতে পোলাও আছে, বাড়িতে কোরমা আছে, বাড়িতে মাংস আছে, বাড়িতে খাবার আছে। কি বলতেছে স্ত্রীকে যে আল্লাহ রাসূলের মেহমানকে নিয়ে এসেছে, বাড়িতে কি আছে? স্ত্রী বলতেছে যে বাড়িতে শুধুমাত্র সন্তানদের খাবার ছাড়া আমাদের জন্য খাবার নাই। আমি বুঝাতে পারি না হাদিসটা আপনাদের। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলতেছে যে তুমি বাচ্চাদেরকে কিছু একটা বলে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও, আর খাবারটা মেহমানকে দিয়ে দাও, আর বাতি নিভিয়ে দাও, যাতে করে মেহমান মনে করে আমরা খেয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি বুঝেন না বিষয়টা, আপনি বুঝেন না বিষয়টা। বলতেছে বাচ্চাদেরকে কিছু একটা বলে ঘুম পাড়িয়ে দাও, আর বাতি নিভিয়ে দাও, যাতে করে মেহমান মনে করে আমরা খেয়েছি, আর খাবারটা মেহমানকে দাও। মেহমানদারিতে কি জিনিস বলেছেন? বারাকা কি জিনিস, বরকত কিভাবে পাওয়া যায় দেখেন। পরের দিন সকালে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে গিয়েছেন। তখন আল্লাহ রাসূল তো ঘটনা জানে না, তার মানে ঘটনা তো চক্ষুষ ভাবে দেখে নাই, কিন্তু আল্লাহ রাসূলের কাছে খবর পৌঁছে দিয়েছে কে? জিবরিল পৌঁছে দিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডেকে বলতেছে, আবু তালহা গতকাল রাত্রে তুমি যে আচরণ মেহমানের সাথে করেছো, আল্লাহ তোমার আচরণে আশ্চর্য হয়েছেন। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল বলতেছেন, আবু তালহা তুমি যে আচরণ গতকাল রাতে মেহমানের সাথে করেছো, ফেরেশতা জিবরিল আমাকে খবর দিয়েছে আল্লাহ তোমার আচরণে হেসেছেন। এই জন্য আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন। সুবহানাল্লাহ। আপনি কি বুঝতে পেরেছেন বিষয়টা? আপনি কি বুঝতে পেরেছেন? আপনি কি হাদিসটা বুঝতে পেরেছেন? তার মানে বাড়িতে খাবার আছে কি না তাও জানে না, আবার কেমন বা স্ত্রী একবারও বললো না সন্তানদের না খাওয়ায় ঘুম পাড়াবো। আমাদের সমাজের হলে বলতো না এইভাবে। মানে মহিলাদের ভাষা এত কর্কশ, এত নোংরা, এত ভাবে তার মানে বাজে হয়ে গিয়েছে। কার সাথে নোংরা ব্যবহার করে? শ্বশুর একটা কথা বলতেছে, শ্বশুরের সাথে নোংরা ব্যবহার করে। শাশুড়ি একটা কথা বলতেছে, নোংরা ব্যবহার করে। স্বামী বলতেছে, স্বামীর সাথে তার মানে উচ্চ গলায় কথা বলে, কিন্তু এগুলা তার
বিচার হবে বিচারের মাঠে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, মূলত এই কথাগুলো বলার কারণ হলো আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল ইসলামের কোন কাজটি উত্তম। আল্লাহ রাসূল বলেছিল তুমি খাদ্য খাওয়াবে, তুমি খাদ্য খাওয়াবে, তুমি খাদ্য খাওয়াবে। খাদ্য খাওয়ানোটা হলো ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটা একটা ইবাদত। আরে আপনি মাঠে কাজ করতেছেন, তাই কি হয়েছে? আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হয়, বাড়ি ফিরে আসার আগ পর্যন্ত যদি তার নিয়ত থাকে তার স্ত্রীকে হালাল খাবার খাওয়াবে, তার সন্তানকে হালাল খাবার খাওয়াবে, সে নিজে হালাল খাদ্য গ্রহণ করবে, আল্লাহ রাসূল বলছেন ও যত সময় বাড়ির বাইরে থাকবে তার পুরাটাই ইবাদত হবে। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন নাকি পিছনে? তার মানে আপনি মাঠে কাজ করতেছেন, যদি আপনি চিন্তা করেন যে আপনার এই সময়টা ইবাদত হবে, আপনি কি অন্যের জমির আইল কেটে ছোট করে নিজের জমি বড় করতে পারবেন? আইল চিনেন তো আপনারা? আইল চিনেন? অন্যের জমির সীমানা কেটে ছোট করে দিয়ে আপনারটা বড় করতে পারবেন? কেন? ওই সময় আপনি চিন্তা করবেন এটা আমার ইবাদত। আপনি ভ্যান চালাচ্ছেন, আপনি কাউকে বলতে পারবেন 10 টাকা ভাড়া ঠিক করে গিয়ে বলতেছেন 20 টাকা? বলতে পারবেন? কোন একটা অফিসে চাকরি করেন, সেখানে সুদের লেনদেন করতে পারবেন টেবিলের নিচ দিয়ে? ঘুষের লেনদেন করতে পারবেন টেবিলের নিচ দিয়ে? কেন? আমার এটা ইবাদতের জায়গা। এটা শুধু ইনকাম না, আমার ইবাদত হতে পারে। সুবহানাল্লাহ। কোন যদি কোনো ব্যক্তি হালাল উপার্জন করার পরে বাড়িতে আসে, বাড়িতে আসার পরে চিন্তা করে যে আমি আমার স্ত্রীকে হালাল খাবার খাওয়াবো, সন্তানকে হালাল খাবার খাওয়ানোর চেষ্টা করব, তাহলে সে আসলে ইমানদার না? কি মনে হয় আপনাদের? সে আসলে তাকওয়াশীল না। এই ব্যক্তি যখন তার বাড়িতে কোনো মিসকিন আসবে, দেখেন আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্য দেয়, অনুৎসাহ প্রদান করে, এরা হলো অপরাধী। কিন্তু ইমানদার কি করবে? কোন একজন মিসকিন যদি বাড়িতে চলে আসে, ফকির যদি বাড়িতে চলে আসে, ও বলার আগে নিজে খাবারের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করবেন তুমি কি খেয়েছো? দুপুরে এসেছে কোনো একজন ফকির আপনার বাড়িতে, জিজ্ঞাসা করবেন মা এবং বোন আপনার কানে হয়তো আমার কথাগুলো পৌঁছাচ্ছে, আজকে আস্তে বলে যাওয়ার চেষ্টা করতেছি, কোনো ফকির আসলে দূর দূর করে তাড়িয়ে দিবেন না। আপনি চাউল দিলেন মানে কি বিশাল বড়লোক হয়ে গেলেন নাকি? আল্লাহ তার জায়গায় আপনাকে রাখতে পারতো, আল্লাহ তার জায়গায় আমাকে আপনাকে রাখতে পারতো। সুতরাং তার সাথে খারাপ আচরণ করবেন না, তাকে জিজ্ঞাসা করবেন হাসি মুখে, দেখবেন আল্লাহ আপনার সম্পদ বরকত দিয়ে বৃদ্ধি করে দিবে, আপনার স্বামীর উপার্জন বাড়িয়ে দিবে। কিন্তু আপনি আজকে কি করতেছেন? এক মুঠো চাউলও তো দেন, আবার তাড়িয়ে দেন। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? এই জন্য দিলে কখনো কমে না, দিলে বৃদ্ধি প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করতে হবে। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন আসুন একটু ভিন্ন আলোচনা করি। তারপরের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। কারা ধ্বংসপ্রাপ্ত? আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন, ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত শুনুন।